যে তাহলে ভারত সেনা কোন কোন অবস্থায় বাংলাদেশের দখল নিতে পারে, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, তাহলে কি উত্তর এটাই দাঁড়ায় যে যদি কোনো জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানে তা এবং ভারতের ক্ষতি করতে পারে, ভারত যদি সেটার প্রমাণ পায়, তাহলে ভারত আক্রমণ শানাতে পারে? তাহলে কি বর্তমানে এখন সেই অবস্থাটা তৈরি হয়েছে? আপনি একজন সাংবাদিক হিসেবে কি বলবেন? বাংলাদেশের অভ্যন্তরীণ যে জঙ্গি তৎপরতা চলছে এবং আইএসআই যারা আন্তর্জাতিক ভাবে শুধু জঙ্গিপনার জন্য পরিচিত, তাদের ঘাঁটির কথা যখন ভারত সেনাপ্রধান বলেছেন, সেক্ষেত্রে আমি কোনোভাবেই এটিকে এড়াতে পারি না বা এটিকে কি বলে যে অস্বীকার করতে পারি না। আমার কাছে মনে হয়েছে যে যে পরিস্থিতি চলছে, যেমন আমি একটি জিনিস বলি এবং যে আপনি একজন ভারতের সাধারণ মানুষ হিসেবে কি ফিল করছেন? বাংলাদেশে এখন এখন জঙ্গি জঙ্গি তৎপরতা চলছে এবং যে কোনো মুহূর্তে আপনাদের সার্বভৌমত্ব বিকিয়ে যেতে পারে। এখন বিষয় হচ্ছে যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বাংলাদেশের সেনাপ্রধানকে বলা হয়েছে যে তোমাদের কি কি কারণে তোমাদের সমস্যা হচ্ছে এবং হতে পারে। সেখান থেকে কিন্তু সেনাবাহিনী ইউটার্ন নিয়েছে এবং তারা আচ্ছা, সিনিয়র কর্মকর্তারা মিলেই এই ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বা বাংলাদেশের যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতি চলতে দেওয়া যাবে না। এটি কিন্তু স্পষ্ট করে বাংলাদেশের সেনাপ্রধান বলেছেন। তার মানে নিশ্চয়ই বাংলাদেশের পরিস্থিতি আর মানে অনুকূলে নেই, প্রতিকূলে। হ্যাঁ, তো প্রতিকূল পরিস্থিতিকে ফেরানোর জন্য বাংলাদেশের সেনাপ্রধানকে বলা হয়েছে। উনি না পারলে হয়তো ভারত বাংলাদেশের যে যৌথ চুক্তি রয়েছে, দুদেশের সেনাবাহিনী অংশ নিতে পারে। কারণ এটা তো ভারতীয় সেনাবাহিনীতে এরকম জঙ্গি দমনে পাকিস্তানের সঙ্গে বিভিন্ন উদাহরণ আছে। বালাকোট স্ট্রাইক আছে, এরকম তাওলিমি স্ট্রাইক আছে। তো এরকম তো অনেক ঘটনা ভারতীয় সেনাবাহিনীর দ্বারা হয়েছে এবং বাংলাদেশের অভ্যন্তরে কিন্তু যে জঙ্গিবাদের আশ্রয় 2001 সালের পরে হয়েছিল এবং মিলিটেন্সি গ্রুপ, বিশেষ করে নর্থ ইস্টের, যারা বাংলাদেশের আশ্রয় নিয়ে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে ভারতকে অশান্ত করার চেষ্টা করেছিল, তাদের বিরুদ্ধে কিন্তু ভারত বাংলাদেশ যৌথভাবে অপারেশন করে তাদেরকে নিগৃহীত করেছিল। যদিও সেই বিষয়টি প্রকাশ হয়নি কখনো, কিন্তু আমি এটা দায়িত্ব নিয়ে বলছি যে ভারত বাংলাদেশের জঙ্গি দমনে যৌথ অপারেশনের রেকর্ড আছে এবং আমার কাছে মনে হয় এই অবস্থা চলতে থাকলে সেই দিকেই যেতে হবে। ঠিক কথা। কিন্তু যেভাবে এক এক করে জঙ্গি নেতাদেরকে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের জেলগুলো থেকে, কারাগারগুলো থেকে, তাতে তো এই তৎপরতা যে বৃদ্ধি পাবে সেটা তো অনেক আগেই বোঝা গেছিল। তার উপর আইএসআই এর যে স্টাফ, তারা যারা বাংলাদেশে এসেছিলেন গত কয়েকদিন ধরে, যেভাবে আমরা শুনতে পাচ্ছি যে পাকিস্তান আইএসআই তারা বাংলাদেশের সেনাবাহিনীকে ট্রেনিং দেবে, বিভিন্ন জায়গায় ট্রেনিং ক্যাম্পও খোলা হয়েছে, সেই ফুটেজও আমরা দেখিয়েছি এবং আপনিও সেই তথ্য আমাদেরকে দেখিয়েছেন, আমাদেরকে দিয়েছেন সেই তথ্য। তাহলে বাংলাদেশ সেনা প্রধানের এই যে একটা সুর নরম করা কথা আমরা দেখেছি, তিনি বলেছেন আই হ্যাড এনাফ, তাহলে কি এখন সেনার কাছে সেই রকম কোনো খবর আসছে যে কারণে সুর নরম করতে বাধ্য হয়েছেন তিনি? না, নিশ্চয়ই। এটা তো আমি বললামই যে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনী, তাদের মধ্যকার যে চুক্তিগুলো রয়েছে, ভারতের যে বিশৃঙ্খলা বা ভারতের বিরোধী যে কর্মকাণ্ড বাংলাদেশের অভ্যন্তরে হচ্ছে, সেগুলো নিয়ে ভারতীয় সেনাপ্রধান স্পষ্ট করেই বাংলাদেশের সেনাপ্রধানকে অবহিত করেছেন এবং তাকে স্মরণ করিয়ে দিয়েছেন যে তোমাদের সঙ্গে আমাদের যে চুক্তি আছে তার আলোকে আমরা কতটুকু কি করতে পারবো তা কিন্তু তুমি ভালো করেই জানো, বা সেই চুক্তিটি তুমি নতুন করে পড়ে দেখো। এটা আমার কাছে মনে হয়েছে যে এরকম একটি আলোচনা তাদের মধ্যে হয়েছে। না হলে বাংলাদেশের সেনাপ্রধান হঠাৎ করে কেন ইউটার্ন নেবেন ইউটার্ন এইভাবে? নেবে? রাইট, হ্যাঁ। আমি একটু জানতে চাইবো যে মোহাম্মদ ইউনুস তিনি কি এই চুক্তির বিষয়ে জানেন, যে ভারতীয় সেনা এবং বাংলাদেশের সেনার মধ্যে এই চুক্তির কথা, যেটা 2010 সালের কথা আপনি বলছেন? এটি আমার জানা নেই আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস কি জানেন কি জানেন না। ডক্টর মোহাম্মদ ইউনুস তো একটা পাপেট, তার আসলে কোনো শক্তি নেই। আমি সে এই কারণে জানেও না দাদা দেশের আপনার কোথায় কাছে কি জন্মগ্রহণ প্রশ্নটা করেছে। করলাম যে যদি দুই দেশের সেনার মধ্যে এইরকম একটা চুক্তি হয়ে থাকে যে ভারতীয় সেনা কোন কোন অবস্থায় বাংলাদেশের দখল নিতে পারে, তাহলে মোহাম্মদ ইউনুস তো আমন্ত্রণ করে এখানে সেই রকম পরিস্থিতিকে ডেকে নিয়ে এখানে এসেছেন বাংলাদেশে। বাংলাদেশের বাংলাদেশের দখল নেওয়ার ব্যাপারটি আমার কাছে একটু আপত্তিকর। বাংলাদেশের দখল নেওয়ার বিষয় নেই এখানে।
বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষায় এবং ভারত আমি বিরোধী সেটা বলছি কর্মকাণ্ড না, আমি বলছি যে বাংলাদেশ ভারত বিরোধী এবং কর্মকাণ্ড দাদা আমি যেটা আমি সেটাই বললাম বলছি। হয়তো আপনার কাছে সেটা পৌঁছয়নি সেই কথাটা, আমি যে প্রশ্নটা রাখলাম আপনার কাছে, যে আমি এই কারণে প্রশ্নটা আপনাকে করলাম যে আমার মনে হয় যে মোহাম্মদ ইউনূসের বোধহয় এই চুক্তিটা সম্পর্কে জানা নেই, সেই কারণে হয়তো তিনি পাকিস্তানকে ডেকে নিয়ে এসেছেন বাংলাদেশে, এইরকম একটা অরাজক পরিস্থিতি তৈরি করেছেন, তিনি হয়তো চুক্তিটার বিষয়ে অবগত নন যে কোন কোন পরিস্থিতি সৃষ্টি হলে ভারতীয় সেনা বাংলাদেশে ঢুকতে পারেন। তিনি যদি জানতেন তাহলে নিশ্চয়ই এইভাবে পাকিস্তানকে, আইএসআই কে বাংলাদেশে ডেকে নিয়ে আসতেন না। না, সেটা তো বটেই। আমি তো সে কথা বললাম যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে কোথায় কখন কি হচ্ছে এটা উনি জানেন না, ওনাকে জানানো হয় না। উনি একটা পাপেট। ওনাকে ফাইল সই করা ছাড়া আর সিদ্ধান্তগুলো জানানো হয়তো খুব বেশি হয় না, গুরুত্বপূর্ণ সরকারি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যা দরকার আর কি। তার বাইরে সামরিক বেসামরিক ভালো মন্দ বোঝানো ওনাকে হয় না। আর যেটা তো তুমি বললে যে বাংলাদেশে 5 আগস্টের পরে স্বীকৃত খুনি জঙ্গিদের ছেড়ে দেওয়া হয়েছে, যারা বাংলাদেশটাকে বিভিন্ন সময় অশান্ত করেছে, যারা এটিকে আইসিস রাষ্ট্র গঠন করতে চায়, তারা তো আইসিস এর পতাকা নিয়ে, তারা হিজবুত তাহরির পতাকা নিয়ে তারা বাংলাদেশে মিছিল মিটিং করছে, আজও করেছে। এই আজকেও ঢাকার রাস্তায় বাইতুল মোকাররম থেকে মিছিল হয়েছে। সুতরাং এই যে যে জঙ্গিপনা বা এই যে যে বিষয়, এগুলো আহ কোনোভাবেই উড়িয়ে দেওয়া যায় না, এটি উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। সুতরাং বাংলাদেশে আহ ইউনূস সরকার হয়তো জানে না, আর জানলেও উনি হয়তো পারছেন না কিছু করতে, কিন্তু সেনাবাহিনীতে একটি সুরক্ষিত সেনাপ্রধান বাহিনী তো এবং দেখে তারা মনে হচ্ছে তিনি রণে ভঙ্গ দিয়েছেন, আর তিনি মোহাম্মদ ইউনূসের কথায় উঠবোস করবেন না। মানে সেনাপ্রধান তো দায়িত্ব নিয়ে আসলে বাংলাদেশের ছাত্র জনতার যে ইস্যু, বাংলাদেশের ছাত্র জনতার যে আন্দোলনের কথা বলা হচ্ছে, সেই আন্দোলন তো আসলে সফল হতো না যদি সেনাবাহিনী কোনো স্টেপ নিত, রক্তক্ষয়ী কোনো দিকে যেত। সেনাবাহিনী কিন্তু তখন রক্তক্ষয়ী সংঘর্ষে যায়নি বলে বাংলাদেশে এই ছাত্র জনতার কথিত অভ্যুত্থান সফল হয়েছে। তো সেখানে সেনাবাহিনী সরকারের সঙ্গে যদি সুন্দরভাবে থেকে ব্যাপারটা ম্যানেজমেন্ট করতো, তাহলে সেটা থেকে আজকের এই জঙ্গিবাদ আমাদের দেখতে হতো না। এবং সেনাপ্রধান সেদিন 5 আগস্ট নিজেই বলেছিলেন যে বাংলাদেশের দায়িত্ব এখন থেকে আমি নিলাম, আমি একটি রাজনৈতিক ব্যবস্থা ফিরিয়ে দেব, এটি সুস্থ ধারার রাজনীতি। সুতরাং বাংলাদেশের যদি জঙ্গিবাদ হয়ে যায়, উৎপাদিতের দেশ হয়ে যায়, বাংলাদেশে যদি আজকের এই পরিস্থিতি আরো বাড়তে থাকে, তাহলে তো দায় বাহিনী এড়াতে পারবে না। কারণ আমি বারবার বলি যে বাংলাদেশের এখন আহ সামরিক বাহিনী কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে রাস্তায় আছে, মানে পাবলিক ফাংশন করার জন্য তারা রাস্তায় আছে। সুতরাং পাবলিকের কোনো ঝামেলা হলে তার দায় তারা এড়াতে পারেন না। সুতরাং সেনাপ্রধান এখন আর কোনো দিক নেই, ওনাকে এটা যদি উনি রক্ষা করতে না পারেন তাহলে উনি জাতির কাছে দায়বদ্ধ হবেন।